হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে আমি হেলদি কেক রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ঘরের সামান্য কিছু জিনিস দিয়েই আপনারাও তৈরি করে নিতে পারবেন। এর জন্য লাগবে 1 কাপ সুজি আর হাফ কাপ চিনি। প্রথমে একটি গ্রাইন্ডার জারে সুজি আর চিনি হাফ বাটি দিয়ে এটাকে প্রথমে গ্রাইন্ড করে নেব, একদম পুরো ফাইন পেস্ট করে নেব। এই দেখুন কতটা ফাইন পেস্ট করতে হবে, এই এতটা ফাইন, এইরকম পুরো পাউডারের মতন পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে এগুলোকে একটা বড় বাটিতে আজারে নেব গ্রাইন্ডার থেকে, নিয়ে এর মধ্যে দেব 1/4 কাপ রিফাইন্ড অয়েল, আর দেব হাফ বাটি পাউডার দুধ, হাফ বাটি কাস্টার্ড পাউডার, হাফ চামচ এলাচ গুঁড়ো, হাফ কাপ লিকুইড আগে থেকে গরম করে ফুটিয়ে রাখা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে এটাকে গুলে নেব। এটাকে হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফাটাতে থাকতে হবে। কেকের মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু ওভেনে বসাবেন না, এইটা 1 ঘন্টার জন্য বা 45 মিনিটের জন্য এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তারপর এটাকে কেক তৈরির জন্য ওভেনে বসাবেন। এবারে ফাটানো হয়ে গেছে, এর মধ্যে দেব 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, সামান্য কিছু টুটি ফুটি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে এটাকে রেস্টে রেখে দেব। কারণ সুজি ফুলতে টাইম লাগে, না হলে কেক হওয়ার পর ঝরে পড়ে যাবে, ভেঙে যাবে। দেখুন এটা কত সুন্দর ফাটানো হয়েছে। এই রকম টাইপের আপনারা ফাটাবেন, না গাঢ় আর না পাতলা। এবারে যে কন্টেনারে বসাবেন সেই কন্টেনারটাতে এই রকম রিফাইন্ড অয়েল দিয়ে এটা ভালো করে ব্রাশ করে নেবেন। তার উপরে একটা পেপার দেবেন, সেই পেপারটাও ওই তেল ব্রাশ করে নেবেন, এবং থালার দেওয়ালটাতেও কিন্তু ব্রাশ করে নেবেন, তেল বুলিয়ে নেবেন। থালার ধারেও কিন্তু তেল বুলিয়ে নিতে হবে। আরেকবার ফেটিয়ে নিয়ে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এতে কি হয়, ভালো করে আবার ফুলবে তাহলে কেকটা, নাহলে অনেকক্ষণ রেস্টে রাখা ছিল, ওটা বসে গেছিল। এইভাবে যদি আরেকবার ফাটিয়ে নিয়ে এটা বসানো হয়, এটা কিন্তু খুব ভালোভাবে তাহলে ফুলে উঠবে। যে পাত্রেই কেক বসান না কেন সেই পাত্রে পরিমাণে হাফ দেবেন, কেননা ফুলে ওটি ডবল হয়ে যাবে। এবারে সামান্য কিছু ওপরে ডেকোরেশনের জন্য টুটি ফুটি ছড়িয়ে দিলাম। আগে থেকে কড়াই নুন দিয়ে প্রিহিট করে রাখা কড়ার মধ্যে এইটা বসিয়ে দেব 45 মিনিটের জন্য। ওপরে একটি ঢাকা দিয়ে দেব, দিয়ে 45 মিনিট পরে এই ঢাকাটা খুলে দেখব। এই দেখুন কেক ফুলে ডবল হয়ে গেছে, থালার অর্ধেকটা ছিল সেটা পুরো ডবল হয়ে গেছে। আর এই দেখুন কাঁটা ঢুকিয়ে দেখালাম, একটুও কাঁটার গায়ে কিন্তু লেগে যায়নি। এবারে এইখান থেকে এই কেকের থালাটা সরিয়ে রাখবো, এটা ঠান্ডা হওয়ার জন্য। আর এর ওপরে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে ওপরটা বাতাস লেগে কড়কড়া হবে না। হ্যাঁ, এবারে ঠান্ডা হয়ে গেছে। এবারে ছুরির সাহায্যে এবার কন্টেনার থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আলাদা করে নিলাম। এবারে একটা প্লেটের উপর উবুড় করলেই কিন্তু ওটা ছেড়ে চলে আসবে, আর ওপরের এই বাটার পেপার বা যাই বলুন ওইটা সরিয়ে নিলাম। ব্যাস, আমার কেক হচ্ছে রেডি হয়ে গেল। এবারে আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নেন আর বাড়ির সকলকে এটি খাওয়ান। দেখুন একবার আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কত সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। একটা সুজির খণ্ড আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।